আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র জুম্মার দিনে সবাইকে স্বাগতম। আজ একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে আপনাদের সামনে হাজির হলাম। তার একটি বিষয় হচ্ছে, আমরা জানি গতকাল রাত আনুমানিক 8 ঘটিকায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। তো এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, ওনার সরকার গঠনের বিরুদ্ধে অনেকেই অনেক ধরনের আলোচনা করছেন। কেউ হয়তো বলছেন তাকে সুদখোর, যে সুদখোরের হাতে ক্ষমতা চলে গেল। কেউ হয়তো বলছেন উনি ইলুমিনাতি বা দাজ্জালের শাসন কায়েম করতে এসেছেন। তো এই বিষয়গুলোর উপর একটি ভিডিও আমার সামনে এসেছে সিক্রেট রিভিলড নামক একটি চ্যানেল থেকে। আমি ভিডিওর আলোকেই কিছু আলোচনা করার গুরুত্ব অনুভব করছি, সেখান থেকে এই বিষয়ের উপর কিছু আলোচনা করার, আলোকপাত করার চেষ্টা করছি। আমি এখানে এই চ্যানেলে যিনি বক্তা, উনি ওনার মত স্বাধীনভাবে প্রকাশ করেছেন। আমি আমার জায়গা থেকে আমার মতামতগুলো প্রকাশ করার চেষ্টা করছি মাত্র, কারণ এখনই স্বাধীনভাবে কথা বলার সময়। দীর্ঘ 16 বছর আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারিনি। তা আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে শুধুই মতামত প্রকাশ। আপনার ভিন্ন মত থাকতেই পারে, তবে আমরা পরমত সহিষ্ণু হব, একে অন্যের মতকে শ্রদ্ধা করব, সম্মান করব এবং অবশ্যই এটা মাথায় রাখব যে অন্যের মতটা আমার মতের চাইতে উৎকৃষ্ট হতেই পারে। তো যাই হোক, আমি ভূমিকা আরও দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাই। ভিডিওটি দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে আলোচক বোঝাতে চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ইলুমিনাতি বা দাজ্জালের শাসন কায়েম করতে সরকার গঠন করেছেন, এটাই তার প্রধান উদ্দেশ্য। এই জন্যই তার আলোচনা শুনে মনে হচ্ছে যে দীর্ঘদিন সে এই সুযোগের অপেক্ষাতেই ছিল, যার সাথে আমি দ্বিমত পোষণ করছি। ভিডিওটি ভালোভাবে খেয়াল করেন, এখানে আলোচক কয়েকটি ভিডিও উল্লেখ করেছে। আপনি কেমন দেখেন যে আজ থেকে 50 বছর পরে, সোশ্যাল বছর পরে সোশ্যাল বিজনেস সংক্ষেপের বিষয়টা হলো যে এইটা সোশ্যাল বিজনেস থেকে কথাটা এসছে। আমরা একটা নতুন বিশ্ব গড়ব, একটা নতুন বিশ্ব গড়ব। এই বিশ্ব শেষ, এই যে সভ্যতার কথা, এই বিশ্ব দিয়ে এটা দিয়ে চলতে পারবে না। আপনি চেষ্টা করতে থাকবেন, বক্তৃতা করতে থাকবেন, এখানে টুকরা করবেন, কিন্তু বাঁচতে পারবেন না। শেষ, ইটস ফিনিশ। এটা 100 বছরের কথা না, 200 বছরের কথা না, এটা কয়েক বছরের কথা, এর মধ্যেই শেষ হয়ে যাবে। Foundation of our security. It was the foundation of our way of life. It was forged an experience of the most bitter and anguished kind. Out of it came a new Europe, a new world order, a new consensus as to how life should and could be lived. And just like that, it was gone. It was a new world order. That's what President George H. Bush said. About the new world taking shape around us, about the prospects for a new world order now within our reach. In the coming weeks, I'll be talking in some detail about the possibility of a new world order emerging after the Cold War. But today, I want to discuss another aspect of that order. You see, as the Cold War drew to an end, we saw the possibilities of a new order in which nations work together. It refers to new ways of working with other nations to deter aggression and to achieve stability. As old threats recede, new threats emerge.
The quest for the New World Order is in part a challenge to keep the dangers of disorder at bay. साथियों, आज दुनिया नए वर्ल्ड ऑर्डर की तरफ बढ़ रही है। भारत के बढ़ते सामर्थ्य के साथ ही विश्व में भारत की भूमिका भी तेजी से बदल रही है। संकट के घेरे में थे और सेकेंड वर्ल्ड वॉर के बाद एक दुनिया में एक नया ऑर्डर, न्यू वर्ल्ड ऑर्डर उसने आकार लिया। शांति के मार्ग पर चलने के शपथ हुए। इस मंत्र को लेकर के दुनिया के अंदर विचार प्रबल होते गए। यूएन का निर्माण हुआ, इंस्टीट्यूशंस बनी उस वर्ल्ड वॉर के बाद। Walter Isaacson wrote a wonderful book about some of the wise men who helped shape the New World Order following the Second World War, the Second World War, the Second World War, the Second World War. सेकेंड वर्ल्ड वॉर के बाद एक दुनिया में एक नया ऑर्डर, न्यू वर्ल्ड ऑर्डर उसने आकार लिया। যেখানে নরেন্দ্র মোদী সহ বিশ্ব বরেণ্য নেতাগণ গণের বক্তব্য রয়েছে এবং তারা নিউ ওয়ার্ল্ড অর্ডার শব্দটি ব্যবহার করেছে এবং এখানে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটি নতুন বিশ্বের কথা বলেছে। তবে আমি ভিডিওর কোথাও আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ওয়ার্ল্ড অর্ডার এই শব্দ গুচ্ছটি ব্যবহার করতে দেখিনি। এখানে উনি একটি নতুন পৃথিবীর কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে সেই পৃথিবীর কথাই উনি বলেছেন, যে পৃথিবীর স্বপ্ন, সুন্দর একটি পৃথিবীর স্বপ্ন, যে পৃথিবীর স্বপ্ন আপনিও দেখেন, আমিও দেখি, আমরা সকলে দেখি। এখন আপনি জোর করে আমি যদি বলি যে বাংলাদেশের জয় হোক, আপনি এটাকে জোর করে বলে ফেললেন যে সোলাইমান শিকর জয় বাংলা বলেছে, সে আওয়ামী লীগের লোক, তাহলে কিন্তু এটি একটি বিশুদ্ধবার হয়ে যাবে এবং মিথ্যাচার হবে। কারণ ঠিক একই রকম যে দি নিউ ওয়ার্ল্ড অর্ডার এই শব্দটি কিন্তু এই ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবহার করেননি। আপনি কেমন দেখেন যে আজ থেকে 50 বছর পরে, সোশ্যাল 100 বছর পরে সোশ্যাল বিজনেস সংক্ষেপের বিষয়টা হলো যে এইটা সোশ্যাল বিজনেস থেকে কথাটা এসছে। আমরা একটা নতুন বিশ্ব গড়ব, একটা নতুন বিশ্ব গড়ব। এই বিশ্ব শেষ, এই যে সভ্যতার কথা, এই বিশ্ব দিয়ে এটা দিয়ে চলতে পারবে না। আপনি চেষ্টা করতে থাকবেন, বক্তৃতা করতে থাকবেন, এখানে টুকরা করবেন, কিন্তু বাঁচতে পারবেন না। শেষ, ইটস ফিনিশ। এটা 100 বছরের কথা না, 200 বছরের কথা না, এটা কয়েক বছরের কথা, এর মধ্যেই শেষ হয়ে যাবে। এখানে উনি একটি নতুন বিশ্বের কথা বলছেন, নতুন একটি সম্ভাবনাময় পৃথিবীর কথা বলছেন। আমার কাছে এমনটাই মনে হয়েছে। এখানে ওয়ার্ল্ড অর্ডার শব্দটি উনি সরাসরি ব্যবহার করেননি এবং আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ক্ষমতা লোভী নন। কারণ ওনার যদি সরকার প্রধান হবার মতো উদ্দেশ্য থাকতোই, দেখুন 1/11-এর সময় যখন ওই সময়কার সেনাপ্রধান মঈন আহমেদ এবং উনি কত সারা রাত ওনার বাসায় বসেছিলেন, ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে উনি আমন্ত্রণ জানান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তখন কত রাজি হননি এবং মঈন আহমেদ তাকে এটাও বলেছিলেন যে আপনি সারা রাত ভাবুন, আমরা সকালে আসি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিলেন যে আপনি সকালে আসুন, কিন্তু আপনি একই উত্তর পাবেন যে আমি আগ্রহী নই। তো দেখেন, যদি ক্ষমতা লোভী হতেন তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তখনই ক্ষমতা নিয়ে নিতেন এবং ওই সময়ই উনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারতেন। সে চাইলে এটা করতে পারতেন, কিন্তু তিনি কিন্তু ওটা করেননি। ক্ষমতা যে লোভের কথা এখানে বলা হয়েছে, যে অভিযোগের কথা বলা হয়েছে, আমি এই বিষয়টির সাথে একমত হতে পারছি না। আমার কাছে মূলত মনে হয়েছে যে এই ভিডিওটি তৈরি করার পেছনে এখানে আওয়ামী লীগ বা বিএনপি
জামাতের একটি হাত থাকতে পারে। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু এখন চাইবে যে আওয়ামী লীগ তো এখন দৌড়ের উপরে আছে, যেটা সত্য কথা, এবং বিএনপি কিন্তু এখন চাইবে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সংগঠিত হোক এবং তারা আওয়ামী লীগ সাধারণ মানুষের উপরে যে অনাচার অত্যাচার, চাঁদাবাজি, লুণ্ঠন, দীর্ঘদিনের দুর্নীতি, এই কাজগুলো করেছে, এখন কিন্তু বিএনপি চাইবে যে তারাও কিন্তু একই রকম অনাচার অত্যাচার করে দেশ লুণ্ঠন করতে চাইবে, যেটি আমরা সাধারণ মানুষ এখনও বুঝে গেছি। সাধারণ ছাত্র জনতা মানুষের মধ্যে অন্তত এই সচেতনতাটা তৈরি করতে পেরেছে বলে আমি মনে করি। দেখুন, সাধারণ ছাত্র জনতা এই তো গেল পরশু দিন আমরা দেখলাম যে সাধারণ ছাত্র জনতা যখন ঝাড়ু হাতে দেশ গঠনে নেমে পড়েছে, যখন ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করছে, তখন কিন্তু আমরা সেখানে এই ধরনের কর্মকাণ্ডে আমরা কোনো বিএনপির লোক বা জামাতের লোকদেরকে পাইনি। তারা কিন্তু তখন পল্টনে সমাবেশ করেছে। অর্থাৎ সাধারণ ছাত্র জনতা যখন দেশ গঠনের কাজে যখন নিজেদেরকে নিয়োজিত রেখেছে, ঠিক তখন বিএনপি চাইছে বিএনপি সরকার গঠনের জন্য তারা কিন্তু সমাবেশ করেছে, তাদের নেতাকর্মীদেরকে একত্রিত করার চেষ্টা করেছে এবং তারা এটা চাইবেই দ্রুত গতিতে হয়ে যাক এটা। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকার বর্তমান পরিস্থিতিতে খুবই অপরিহার্য এবং আমি মনে করি একজন যোগ্য ব্যক্তিকেই ছাত্র সমাজ বেছে নিয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে একদম পারফেক্ট। বর্তমান পরিস্থিতিতে ওনার চাইতে ভালো রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রপ্রধান আর কেউ হতে পারে বলে আমি মনে করি না। আরেকটা বিষয় হচ্ছে, ভিডিওতে একটি জায়গায় সুদের কথা উঠে এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন সুদখোর, সে সুদ খায় আর আমরা হচ্ছে ধোয়া তুলসী পাতা, তো ওনাকে কেন ক্ষমতা দেয়া হবে? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর, কিন্তু শেখ হাসিনা কিন্তু সুদ খেতেন না এবং পরবর্তীতে ভাবি প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন আমাদের দেশে, অনেকেরই ধারণা যে নির্বাচন খুব দ্রুতগতিতে হয়ে গেলে বিএনপি সরকার গঠন করবে এবং সেই ভাবি প্রধানমন্ত্রী তারেক জিয়া তিনিও সুদ খাবেন না। এই যে সুদের ব্যাপারটা, এখানে একটি হাদিসের উল্লেখ রয়েছে যে সুদখোর যিনি সুদ খান, এখানে হাদিসটি উল্লেখ রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল বলেছেন যে সুদখোরের যিনি সুদ খান তিনি হচ্ছে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে জিহাদ করেন। যে সুদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে সুদী কাজ কারবার করা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, কথাটির যথেষ্ট ওজন আছে। ভাই, এখানে একটি বিষয় বুঝতে হবে যে আরও একটি হাদিস কিন্তু রয়েছে সুদের বিষয়ে, যে যারা আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যে যখন মানুষ যারা সুদ খেতে চাবে না, অর্থাৎ যারা সুদের অপোজিটে অবস্থান নেবে, তাদের শরীরেও সুদের ছিটেফোঁটা লাগবে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আসলে এই হাদিসটি আমরা একটু বিশ্লেষণ করি যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বুঝিয়েছেন। দেখুন, এই হাদিসে মূলত বোঝানো হয়েছে যে আপনি যদি দেখেন টাকা, আমাদের যে মুদ্রা বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, এই টাকাই কিন্তু মূলত সুদের মেশিন। এই বিষয়টি বুঝতে হলে আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করি। যেমন আমাদের যে টাকাগুলো বাংলাদেশে যে টাকা ছাপানো হয়, এই টাকা ছাপানোর কাজটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায়। তো কেন্দ্রীয় ব্যাংক টাকা ছেপে এই টাকাগুলো তারা সরকারকে দেয় এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেয়। এখন আমার কথা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক সরকার এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে কী হিসেবে টাকা দেয়? কেন্দ্রীয় ব্যাংক সরকার এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ হিসেবে এই টাকাগুলো প্রদান করে থাকে। আর ঋণ যেখানে উল্লেখ রয়েছে সেখানেই কিন্তু সুদ বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কারণ ঋণ যেখানে আমরা যারা
পড়াশোনা করেছি কমার্স ব্যাকগ্রাউন্ডে, তারা ভালোভাবে বুঝবেন যে যেখানে ঋণের কথা উল্লেখ রয়েছে সেখানে কিন্তু একটা পার্সেন্টেজ থাকে, 10% ঋণ, 10% ঋণ বা 5% ঋণ। এখানে কিন্তু বোঝায় ওই 5%, ওইটা কিন্তু সুদের হার। তাহলে সুদের হার ছাড়া, সুদ ছাড়া কিন্তু ঋণ হয় না। যেমন সরকার, কেন্দ্রীয় ব্যাংক যদি সরকারকে 50,000 কোটি টাকা ঋণ দেয়, তাহলে অবশ্যই সে দেখা গেছে 50,000 কোটি টাকার পাশাপাশি সে কিন্তু 500 কোটি টাকা বা একটা টাকার অঙ্ক সে অতিরিক্ত নিবে। ওই টাকাটাই কিন্তু হচ্ছে সুদ। তাহলে কেন্দ্রীয় ব্যাংক যদি সরকারকে 500 কোটি টাকা ঋণ দেয়, তাহলে বুঝতে হবে এই 500 কোটি টাকা সে সরকারকে ঋণ হিসেবে দিয়েছে। এবং আপনি যদি বলেন যে না, আমি কোনো ঋণগ্রস্ত থাকবো না, কেন্দ্রীয় ব্যাংক সমস্ত ঋণগুলো তুলে নিবে, তাহলে ঋণগুলো তুলে নেওয়ার সাথে সাথে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে মানুষের কাছে কোনো টাকা থাকবে না। ঋণ তুলে নেওয়া মানে মানুষের কাছে টাকা থাকবে না। আপনি টাকার মধ্যে দেখবেন লেখা থাকে যে চাইবা মাত্র ইয়ার গ্রাহককে দিতে বাধ্য থাকিবে। আর আরেকটা বিষয় হচ্ছে, তাহলে আপনি চাইলেও কিন্তু এই টাকাই কিন্তু সুদ। আপনি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা চালু রেখে যদি বলেন যে আমি একজন সুদখোর, সে সুদ খাচ্ছে বা আমি সুদ খাচ্ছি না, বা আমরা সুদ ভিত্তিক আমরা সুদ খেতে চাই না, যে সুদ খায় না এমন একজন ব্যক্তিকে আমরা শাসক হিসেবে দেখতে চাই, এটা হবে একটি মূর্খতা এবং পরস্পর বিরোধী কথা। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থার মধ্যে বিলং করবেন, ততদিন পর্যন্ত আপনি কিন্তু সুদমুক্ত একটি অর্থব্যবস্থা পাবেন না। আপনি যদি সুদমুক্ত ইকোনমিক্যাল সিস্টেম সত্যি চালু করতে চান বা প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে ওই শাসকের পরিবর্তন না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরিবর্তন করে এখানে যদি আপনি বাইতুল মোকাররমের ইমাম সাহেবকে বসিয়ে দেন, বা আপনার পছন্দনীয় বাংলাদেশের সবচেয়ে বড় আলেমকেও যদি বসিয়ে দেন, তাহলে সেও কিন্তু এই সুদ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবে না। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইকোনমিক্যাল সিস্টেম চেঞ্জ করতে হবে। আমাদেরকে এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার বাইরে গিয়ে একটি জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, যা বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে আমি বলবো প্রায় অসম্ভব ব্যাপার। প্রত্যেকটা একটা জিনিস মনে রাখবেন, এদেশে আমরাও চাই যে কোনো মাজার থাকবে না, আমরাও চাই ইকোনমিক্যাল সিস্টেমগুলো হবে জাকাত ভিত্তিক, কিন্তু সব কিছুর একটি নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট টাইম রয়েছে। সেই নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন, এই যে কোটা সংস্কার আন্দোলন, এখানে কিন্তু ছোট্ট একটি দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন করেছিল, কিন্তু তারা পরবর্তীতে সরকার পতন ঘটিয়েছে। কিন্তু শুরুতেই কিন্তু তাদের সরকার পতনের এত বড় একটি দাবি ছিল না। কিন্তু এই যে তাদের সফলতা, এই সফলতার পেছনে সবচেয়ে একটি বড় ভূমিকা রেখেছে আমি বলবো যে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পেরেছে এবং তাদের চাওয়াটি তারা উপস্থাপন করতে পেরেছে, সঠিক সময়ে সঠিক দাবিটি করেছে। এমন একটা সময় তারা এক দফা দাবি করেছে, কেবলমাত্র ওই সময় এক দফা দাবি করলে সেটা সফল হতো। অন্য যদি তারা শুরুতেই এক দফা দাবি করতো, তাহলে তারা কঠোর দমন পীড়নের মুখোমুখি হতো এবং তখন হয়তোবা তাদের কোটা সংস্কার আন্দোলনটিও সফল হতো না। দেখুন, আরেকটি বিষয়, আমি গতকাল একটু মজা করেই লিখেছিলাম যে একটি ফেসবুকে পোস্ট দিলাম, যে সে পোস্টে ছিল এরকম যে মন্দির হচ্ছে হিন্দুদের উপাসনালয় এবং মসজিদ হচ্ছে মুসলিমদের উপাসনালয়, তাহলে মাজার কাদের উপাসনালয়? যে মাজার কী করতে হবে? মাজার, এদেশে যে মন্দির ভাঙা হয়েছে তার বিরুদ্ধে ছিলাম, কিন্তু মাজার ভাঙা হয়েছে তার বিরুদ্ধে আমি নই। তো এখানে অসংখ্য মানুষ পজিটিভ কমেন্টস করেছে, একমত হয়েছে, কিন্তু এখনও কিন্তু দেখা গেছে অধিকাংশ মানুষই নেগেটিভ কমেন্টস করেছে। তারা বলছে, তাদের কমেন্টসগুলোর ধরন হচ্ছে এরকম, তারা বলতে চাচ্ছে যে মাজার, এখানে অলি আল্লাহরা এদেশে ইসলাম এনেছে, এদেশে নবী রাসূল আসে নাই, তাহলে তাদের মাজার আপনি ভেঙে ফেলতে চাচ্ছেন, হ্যাঁ আপনার শাস্তি দুনিয়াতে হয়ে যাবে। উনি আমাকে শাস্তিও দিয়ে দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে, তো এখন আমাকে বুঝতে হবে যে এটা আমি মজা করে পোস্ট দিয়েছিলাম, কারণ মাজার ভাঙার কাজ হচ্ছে সাধারণ জনগণের না, এটি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত হলে, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হলে তখন মুসলিম শাসকের কাজ হচ্ছে এই মাজারগুলোকে ভেঙে ফেলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আলী, মদিনার সকল উঁচু কবরগুলো ভেঙে দাও। এখন আমার কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই সময়ে মদিনায় গিয়েই সমস্ত কবর ভেঙে ফেলেছিলেন?
না, সেখানে গিয়ে উনি মানুষকে ইমানের শিক্ষা দিয়েছেন, মানুষকে শিরকের শিক্ষা দিয়েছেন যে শিরক কী, এটা যখন সাধারণ মানুষকে উনি বোঝাতে সমর্থ হয়েছেন, তারপর একটা পর্যায়ে গিয়ে উনি বলেছেন এবার মাজারের উঁচু কবরগুলো ভেঙে দাও, এবার সময় এসে পড়েছে। তো এক সময় দেখবেন যে কবর জিয়ারতও নিষিদ্ধ ছিল, মাজার তো দূরের কথা, কবর জিয়ারতগুলো নিষিদ্ধ ছিল। কিন্তু পরবর্তীতে বলতে আল্লাহ রাসূল আবার এই কবর জিয়ারতের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছেন। উনি যখন বুঝতে পেরেছেন যে এখন আমার সাহাবীরা ইমান কি শিরক কি এগুলো খুব ভালোভাবে বোঝে, সুতরাং এখন তারা শিরক করবে না, তারা জিয়ারত করতে গিয়ে শিরক করে ফেলবে না, তারা ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, তাদের নিজের জন্য দোয়া করবে না মৃত ব্যক্তির ওসিলা। তখন কিন্তু উনি এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছেন। তো সব কিছুরই একটা নির্দিষ্ট সময় রয়েছে, এটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। এই ভিডিওর আরেক অংশে বোঝানো হয়েছে যে দাজ্জাল বা দাজ্জালের একটি মূল কনসেপ্ট এখানে আছে ইলুমিনাতি। দেখুন, ইলুমিনাতি এই নামটিও কিন্তু আপনি দেখেন এটা কিন্তু একটি গোপন সংগঠন, এই নামটিও কিন্তু তাদের ষড়যন্ত্রের অংশ হতে পারে, কারণ এরকম সিক্রেট সংগঠন তাদের নাম সাধারণ মানুষ জেনে যাবে, এটাও কিন্তু বিশ্বাসযোগ্য নয়। হয়তোবা এটা নিয়েও আমাদেরকে এটি হচ্ছে মূলত কাজ করে ষড়যন্ত্র তত্ত্বের উপর ভিত্তি করে এই সমস্ত সংগঠনগুলো। তো তারা কিন্তু এত সহজে আমাদেরকে সেই নাম দিয়ে দিবে না, নাম জানিয়ে দিবে না। এরপর এই যে টুকটাক সাইনের কথা বলা হয়, এটাও কিন্তু ষড়যন্ত্রের অংশ হতে পারে। এবং ইলুমিনাতি এটা কিন্তু কোনো ফ্যাক্ট নয়, এটা এখনও থিওরি, এর অস্তিত্ব আছে কি না এটা নিয়ে কিন্তু মতানৈক্য রয়েছে। এটাও কিন্তু কোনো প্রতিষ্ঠিত সত্য নয়, কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি, আর প্রমাণ পাওয়া যাবে না, কারণ প্রমাণ পাওয়া গেলে সেটা ইলুমিনাতি বা ওই গোপন সংগঠন থাকবে না। তবে দাজ্জাল তো পৃথিবীতে আসবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে দাজ্জাল মূলত একজন মানুষ, একজন শাসক। তো অনেকেই এই দাজ্জালের বিষয়গুলো অন্যভাবে ব্যাখ্যা করে থাকেন। এবং দাজ্জাল তো অবশ্যই ইকোনমিক্যাল সিস্টেমে অ্যাটাক করবে, ইকোনমিক্যাল সিস্টেম এবং রাজনৈতিকভাবে সে সারা ওয়ার্ল্ড শাসন করবে, সেটা তো আমরা সবাই জানি। তো জোর করে আমার মনে হচ্ছে যে এখানে কিছু বিষয় যেমন কিছু সংখ্যা দেখানো হয়েছে। লেটস টক অ্যাবাউট আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড উইনার ডক্টর ইউনুস। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ডক্টর ইউনুসকে এই টাকা সরকারকে পরিশোধ করতে হবে। কোনো কিছু লক্ষ্য করেছেন? 666 কোটি টাকা 666 কোটি টাকা। হঠাৎ করে এই মুহূর্তে আসা ডক্টর ইউনুসের 666 কোটি টাকার খবর বেশ ভালোই মিডিয়ার মধ্যে চলছে। আপনারা কি জানেন 666 কিসের নাম্বার? 666 days. Astaghfirullah. Astaghfirullah. WWE স্যাটানিজমকে অনুসরণ করে নিজেও একটি বিগ ইভেন্টে তাদের একজন রেসলারকে, যেহেতু WWE স্ক্রিপ্টেড, 666 দিনের জন্য চ্যাম্পিয়ন রাখে। সে ব্যাপারে যখন একজন মুসলিম রেসলার কথা বলছিল তখন পাশাপাশি আস্তাগফিরুল্লাহ পড়ে, কারণ সে এই নাম্বারের অর্থ জানে। এই রিপিটেটিভ নাম্বারগুলো অ্যাস্ট্রোলজিক্যাল, যারা জাদুবিদ্যায় বিশ্বাস করে তারা এগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করে বিশেষ কিছু মুহূর্তে, বড়সড় কোনো ইম্পর্টেন্ট ঘটনা ঘটানোর সময়। অ্যাপল কোম্পানিও তাদের প্রথম কম্পিউটারের দাম রেখেছিল $666। এই নাম্বার রিপিট করার বিষয়টি অর্থহীন নয়। বাইবেলের রেভেলেশন চ্যাপ্টারে 666 এই নাম্বারটিকে দাজ্জালের ছাপ বলা হয়েছে। কাকতালীয়ভাবে 1 কোটি টাকাও এদিক ওদিক নয়, এক্স্যাক্টলি 666 কোটি টাকা ঋণ আমাদের বাংলাদেশি সরকারের কাছে ডক্টর ইউনুস সাহেবের। এটা কিসের সিম্বল? সে যেটা হাত দিয়ে বানাচ্ছে, কোত্থেকে শিখে এসেছে সেই সিম্বল, যার অর্থ 666, যেটি আপনি অসংখ্য সেলিব্রিটিদেরকে হাত দিয়ে বানাতে দেখবেন যারা ইলুমিনাতির পাপে। ইভেন আমি বারবার বলেছি ইউএন আমেরিকার কোনো সাগরেদকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব না দিতে। এখন আমি যখন ভিডিওটি রেকর্ড করছি সে হয়তো শপথ গ্রহণ করছে। অনেকে বলতে পারে যে ভাই তার ব্যাপারে আগে সতর্ক করলেন না কেন? বাইবেলের ভার্স দেখানো হয়েছে, আপনি 666, আপনি দেখেন বাইবেলের কথাগুলো নিয়েও আমার দ্বিমত রয়েছে, কারণ বাইবেলের কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে এগুলো বিশ্বাসও করা যাবে না, এগুলো অবিশ্বাসও করা যাবে না। কিন্তু এখানে অনেকটা এমনভাবে এই ভার্সকে সত্য মেনে নিয়ে, ফ্যাক্ট মেনে নিয়ে আলোচনা করা হচ্ছে, যেন মনে হচ্ছে যে এই বাইবেল
মহান আল্লাহর বাণী না, ইনজিল কিতাব আল্লাহর বাণী, এবং বাইবেলে এখনও ইনজিল কিতাবের খুবই কম অংশের অস্তিত্ব রয়েছে। এই অংশগুলোকে যদি আপনি একসাথে লিখেন, আমার মনে হয় 1 পেজের বা 1 পৃষ্ঠার বেশি হবে না। সর্বোপরি আমি ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি মত উল্লেখ করেই আমি আমার আলোচনা আজকে শেষ করব। সেটি হচ্ছে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন যে জুলুম আর কুফর একসাথে থাকা যায়, কিন্তু জুলুম আর ঈমান নয়। তো এই হচ্ছে বিষয়টি। তো আমাদেরকে আমার মনে হয় ধৈর্য ধারণ করতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, মূলত বোঝাতে চেয়েছি যে সব কিছুরই একটি সময় রয়েছে, এবং সেই সময়ের জন্য অপেক্ষা করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি একজন যোগ্য ব্যক্তিকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কারণ এবং এই আলোচনাগুলো আমার কাছে মনে হচ্ছে উদ্দেশ্য প্রবণ। কারণ এখানে আপনি লক্ষ্য করুন, এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও এই উপদেষ্টা যে পরিষদ, সেখানে কিন্তু বেশ কয়েকজন গভর্নর রয়েছে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো মূলত সুদের উৎপত্তি যেখান থেকে শুরু। তো এমন একটা আলোচনাটা শুনে এমন একটা বিষয় আমার কাছে মনে পড়ল যে শুধুমাত্র গ্রামীণ ব্যাংকই বাংলাদেশে সুদ খায়, আমরা খাই না। এবং আমাদের যে বাংলাদেশ ব্যাংক, সে হচ্ছে একটি ইসলামিক ব্যাংক। আর আমাদের ইসলামিক ব্যাংকও একটি হাস্যকর ব্যাপার, কারণ ওই যে মূল টাকা কিন্তু আসে বাংলাদেশ ব্যাংক থেকে। মানে ইসলামিক ব্যাংক বলতে এই ইকোনমিক্যাল সিস্টেমে যদি কেউ বলে ইসলামিক ব্যাংক, সেটা আরেকটি বড় ধরনের প্রতারণা, সেটা আরেকটা বড় ধরনের অন্যায়। দেখুন, আপনি সুদকে যদি সুদ বলে খান, সেটা কিন্তু শুধু সুদের অপরাধ। আর আপনি সুদকে যদি মুনাফা বলে সাধারণ মানুষকে ধোঁকা দেন, তাহলে কিন্তু সেটা সুদ খাওয়ার পাশাপাশি মানুষকে প্রতারিত করার মতো, প্রতারণা করার যে অপরাধেও আপনি অপরাধী হবেন। তো আমি আমার আলোচনা আজকে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি দিয়ে শেষ করব। সেটা হচ্ছে জুলুম আর কুফর একসাথে থাকা যায়, কিন্তু জুলুম আর ঈমান একসাথে নয়।